মুসাপুর ব্যারেজের প্রকল্পের গেটগুলো বন্ধ থাকার কারণে বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বাঁধটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে আমাদের আবেদন, ক্ষতিগ্রস্ত এলাকার বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, রাস্তাঘাট মেরামত ও মানুষের বাড়িঘর পুনর্বাসনের পাশাপাশি মুহুরী ও মুসাপুর প্রজেক্টের গেটগুলো কেন সময়মতো খোলা হয়নি তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। বিগত 50 বছরে বাংলাদেশের বিভিন্ন নদী ভরাট করে অপরিকল্পিত নগরায়ন ও ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, বিলাসী প্রমোদ বাংলো বাড়ি, বিনোদন কেন্দ্র, ক্লাব তৈরি করে নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করে নদীগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এর ফলে নদীমাতৃক বাংলাদেশ আজ ইতিহাসের পাতায় স্থান পাচ্ছে, বাস্তবতায় নেই। এর কারণ হচ্ছে বিভিন্ন শিল্প গ্রুপের দখল। ভূমি নকশা অনুসারে বাংলাদেশের প্রতিটি নদী খাল পুনরুদ্ধার ও নদীর সীমানা নির্ধারণ করা হোক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক যুগান্তকারী পদক্ষেপ খাল খনন প্রকল্প, নদী খনন প্রকল্প অব্যাহত থাকলে আজ বাংলাদেশের নদীগুলো সচল থাকত। তাহলে প্রতি বছর বন্যার তীব্রতা থেকে দেশের মানুষ রক্ষা পেত। তাই আবারও খাল খনন প্রকল্প, নদী খনন প্রকল্প চালু করার দাবি জানাচ্ছি। পরিবেশে আমি ফেনী জেলার একজন সাধারণ মানুষ হিসেবে এবারের বন্যা নিজ চোখে দেখেছি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থার কারণে লাখ লাখ মানুষ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরবাসী বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর এমন কর্মকাণ্ডকে কখনো ভুলতে পারবে না। বিশেষ করে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীর মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার ও সাহায্য করার জন্য দেশের প্রতিটি জেলা থেকে অসংখ্য সামাজিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাধ্য অনুযায়ী ত্রাণ নিয়ে বন্যার্তদের মানুষের সীমাহীন কষ্টের পাশে থেকেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বিশেষ নির্দেশনায় বিএনপির প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনকে প্রতিটি জেলা থেকে পর্যাপ্ত খাদ্য, ঔষধ সামগ্রী নিয়ে বন্যায় সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। জননেতা জনাব তারেক রহমানের এই নির্দেশনায় বানবাসী এলাকার মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষের যে উপকার হয়েছে তা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।